আমাদের সামনে তো সকলের সামনেই দুটি ভবিষ্যৎ আছে। একটি ভবিষ্যৎ হচ্ছে ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, এই দুনিয়ার ভবিষ্যৎ। এই ক্ষণস্থায়ী ভবিষ্যতের জন্য আমরা আজ ভাই ভাইয়ের মধ্যে মিল নেই, জায়গা জমির জন্য সন্তানেরা অনেক বাবাকে হত্যা করে ফেলতেছে, অনেক ছেলেরা মাকে মারতেছে, পিটাইতেছে, অনেক ভাবে আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী ভবিষ্যতের জন্য অন্যায়ভাবে অন্যের মালকে আত্মসাৎ করতেছি। আর আমাদের যে চিরস্থায়ী একটি ভবিষ্যৎ রয়েছে, সেই চিরস্থায়ী ভবিষ্যৎ হচ্ছে আখিরাত। সেই আখিরাত উপার্জনের জন্য, আখিরাত সুন্দর হওয়ার জন্য এই শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি আরাবিক মডেল মাদ্রাসা ও এতিমখানা, এখানে আপনার আমার সন্তানেরা কুরআন শিক্ষা করতেছে। ও মুসলমান, এই কুরআনের সম্মান কত বড় জানো? মৃত্যুর পরে কুরআন আল্লাহ পাকের নিকট কুরআনের বন্ধুদের জন্য সুপারিশ করবে, বলবে, হে আল্লাহ, দুনিয়ায় যারা রাত্রের বেলার ঘুমকে হারাম করিয়া আমি তুমি আল্লাহ পাকের কুরআনকে বুকে জড়াইয়া মুখে চুমু দিয়ে আমি কালামে পাকের তেলাওয়াত করেছিল, আমি কালামে পাকের উপর আমল করেছিল, যারা কোরআনের উপর আমল করেছিল, হালালকে হালাল হারামকে হারাম মেনে চলেছিল, অর্থাৎ যারা কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, কোরআন বলবে, হে আল্লাহ, তাদের সপক্ষে আমি কোরআনের সুপারিশকে আপনি কবুল করুন। এইভাবে রোজাও আল্লাহ পাকের দরবারে যারা রোজা রেখেছিল, দিনভর না খেয়েছিল এবং মনের চাহিদা থাকা সত্ত্বেও নিজের বিবির কাছে যাওয়া থেকে বিরত ছিল, সমস্ত অন্যায় খারাপ কাজ থেকে বিরত ছিল, তাদের জন্য রোজাও সুপারিশ করবে। হাদিসে পাকের ভিতর আসছে, ফায়ুশাফাআন, অর্থাৎ কুরআন এবং রোজার সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। অপ্রিয় নগরকান্দাবাসী, আজ আমরা কুরআনকে ছেড়ে দিয়েছি। আমরা যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, অ্যান্ড্রয়েড সেট আমরা সর্বদাই সাথে রাখতেছি। আমরা মোবাইলকে পেয়ে আল্লাহ পাকের কুরআনকে ভুলে গিয়েছি। আফসোসের বিষয়, অনেকে তো সূরা ফাতিহাটাই মুসলমানের সন্তান সুন্দরভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। আজকে এই মাদ্রাসার ছাত্ররা জোহরের পর থেকেই প্রায় অসংখ্য ছাত্ররা তেলাওয়াত করতেছিল, আসরের পরেও করেছে, আরো তেলাওয়াত করার জন্য সিরিয়ালে ছিল। তারপরে হুজুররা বললেন, তোমরা আজকে একটু তেলাওয়াত বন্ধ রাখো, উলামায়ে কেরাম একটু আলোচনা করো। তাই বলতেছিলাম, আমাদের চিরস্থায়ী ভবিষ্যতের জন্য আমাদের এই সমস্ত শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি আরাবিক মডেল মাদ্রাসা সহ নগরকান্দা কাসিমুল উলুম
নগরকান্দা মদিনাতুল উলুম সহ অন্যান্য কওমি প্রতিষ্ঠানগুলো আপনার আখিরাত সুন্দর করার জন্য এখান থেকে শিক্ষা দেওয়া হচ্ছে। মুসলমান, আমি তো এখন অনেকেই বিরুদ্ধ, কোরআন শিখতে পারি নাই, তওবা করুন এবং এখন থেকেই মহিলা হন পুরুষ হন, আপনি কোরআন শিক্ষার জন্য পুরুষেরা একজন ভালো হক্কানি আলেমকে ধরেন, মহিলারা ভালো একজন যোগ্য আলেমা শিক্ষিকাকে ধরেন যে আমার কোরআনটাকে শুদ্ধ করে দাও। হাদিসে পাকের কথা, তিবরানি এবং বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করলো আবার ভুলে গেল, আবার মুখস্থ করার জন্য চেষ্টা করলো, এই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে হাফেজদের কাতারে উঠাইবেন। সুবহানাল্লাহ। নগরকান্দার মুসলমানেরা, হাফেজদের সম্মান কত বড় জানো?